আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। পুকুর থেকে অলরেডি দেখতে পাচ্ছি প্রচুর ধোঁয়াকাণ্ড হয়ে গেছে। আমরা তার তড়িঘড়ি করে ছুটে আসি, এসে দেখি আমাদের যে পার্শ্ববর্তী ফ্রেন্ডশিপ ক্লাবে প্রচুর পরিমাণে আগুন লেগে গেছে, যেটা পরে আমরা বুঝতে পারি যে ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণেই আগুনটা লেগে গেছে। তারপর আমরা তড়িঘড়ি করে জল টল নিয়ে পাশাপাশি যাতে আগুনগুলো না লাগতে পারে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্যই অলরেডি আমরা এসে সকল আমাদের ব্যবসাবৃন্দ থেকে আমাদের যারা যে রয়েছে পলিটিক্যালি তারাও সমস্ত রকম ঝাঁপিয়ে পড়ে এবং আমরা আগুনটাকে কোনোরকমভাবে নিয়ন্ত্রণ করতে পারি। তারপরে আমাদের ফায়ার ব্রিগেড আসে, ফায়ার ব্রিগেড এসে আগুনটাকে সম্পূর্ণভাবে আমরা অলরেডি নিয়ন্ত্রণ এখন করে ফেলেছি। তো প্রচুর পরিমাণে মাল মেটেরিয়ালস ছিল, ক্লাবেরই ছিল, প্লাস্টিক জাতীয় কিছু ছিল, আরও ইত্যাদি মাল মেটেরিয়ালস ছিল, যেটা আমরা এখনও মানে খতিয়ে দেখতে পারিনি। তো ভালো পরিমাণে মোটামুটি মাল মেটেরিয়ালস ছিল, সেগুলো ক্ষয়ক্ষতি হয়ে গেছে অলরেডি। কোন জায়গা এটা হচ্ছে কামারপুকুর চটি, ওই বাইপাস। আমাদের কামারপুকুরে এখানে একটা ফায়ার ব্রিগেড করা অবশ্যই দরকার। আমার নাম হচ্ছে শেখ বাহার আলী, আমি পঞ্চায়েত সমিতির সভাপতি। চাইছি এখানে আমাদের কামারপুকুরে একটা ফায়ার ব্রিগেডের অবশ্যই দরকার। আরামবাগ চাঁদুর থেকে আসতে করতে সব দুনিয়াতে সব আগুন লেগে যাবে। কামারপুকুর এটা যদি রাতের বেলায় হতো তাহলে মানুষ তো যে যার বাড়িতে থাকতো, এখানে কেউ নিমাত হতো। পাশাপাশি দোকান আছে, আর আছে দোকানের বহু টাকা লুস্কান হয়ে তো জামা কাপড় সব পুড়ে যেত। আমি অনুরোধ করব প্রশাসনকে আর আমাদের সরকারকে অনুরোধ করবো যে কামারপুকুরের এখানে একটা ফায়ার ব্রিগেড যেমন করা হয়। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। দাও দাও করে লেগে গেছে আগুন। আর হবে কি গোডাউন ছিল? কি গোডাউন ছিল? ওটা ক্লাব। ধরলো কি করে? এত আগুন কি করে লাগলো সেটাই তো বুঝে উঠতে পারছি না। আর এই ব্রিগেডে কি করেছে? হ্যাঁ আগুন লেগে গেছে। ওটা ক্লাব। হ্যাঁ ইয়ার पूरा तो मिलियन बात
শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। এখনো বলা যাচ্ছে না কিভাবে আগুন ধরলো, ক্ষতি কতটা কি হয়েছে বলে মনে ক্ষতি কি হয়েছে এখনো বোঝা যাচ্ছে না, সঠিক কথা বলছি। হয়? পুলিশ ফায়ার ব্রিগেড এসেছে? ফায়ার ব্রিগেড আগুন নেভাবার শেষে এসেছে দাদা, আর কি বলবো। এখানটা কোন জায়গা? এটা কামারপুকুর মানে কামারপুকুর চটি এবং এই বাইপাস সংলগ্ন। ওটা কি ছিল? কি ছিল বোঝা যাচ্ছে না ওটা কি ছিল। না না, ওই যে ঘরটা আগুন। ওটা ক্লাব ক্লাব ওটা ক্লাব ওটা ক্লাব। আপনার নাম? এসকে আব্দুল আলী। ঘটনাস্থলে কিভাবে খবর পেলেন বা কি দেখলেন? খবর পেলাম বলতে আমি অফিসে এসে কাজে যাচ্ছিলাম অন্য জায়গায় চোটের দিকে, দেখলাম এখানে অনেক মানুষজনের ভিড়। দিয়ে ড্রাইভারকে বললাম যে ভাই এখানে গাড়িটা দাঁড়াও তো, এত কেন ভিড়, একটু নেমে দেখি। তারপর নেমে এসে দেখছি নাকি এখানে আমাদের যে কামারপুকুর ওয়েল প্লাস ক্লাব আছে, ওতে কীভাবে আগুনটা লেগেছে জানি না। বা আগুন লাগার পরে হচ্ছে আমাদের আরামবাগের ফায়ার ব্রিগেড থেকে এসে দেখি, তখন দেখছি যে আগুনটা নেভানো চলছে। এখন কি পরিস্থিতি কি দেখছে? পরিস্থিতি বলতে সবই পুরে ছাই হয়ে গেছে, শুধু ওই সামনেটা একটু ফাঁকা রয়েছে। তারপর ওই ফায়ার ব্রিগেড থেকে এসে সব নেভানো হলো, কাজ চলছে। কারো ক্ষয়ক্ষতি হয়েছে নাকি কিছু জানতে না, পারছি? ক্ষয়ক্ষতি বলতে মানুষজনের সেরকম ক্ষয়ক্ষতি হয়নি। তো যেটা আমি এখানে এসে শুনলাম যে ওই ক্লাবের দুটো রুম, একটা রুমে নাকি ওই কোনো এক দোকানদারের আর কি অনেক মাল ছিল, জলের ট্যাঙ্কি নাকি ছিল পুরো একটা রুমে ভর্তি, সেগুলো সবই একবারে প্লাস্টিক পুরো ছাই হয়ে গেছে। আপনার নাম পরিচয়? আমার নাম সামিনা বেগম, গোঘাটু পঞ্চায়েত সমিতির সভাপতি। এমন ভয়াবহ অগ্নিকাণ্ড? আশঙ্কা করা যাচ্ছে যে কারেন্ট থেকে আগুনটা লেগেছে, ছড়িয়েছে। এটা কি ছিল মাল? মালপত্র সেরকম কিছু না, ক্লাবের ক্যারাম বোর্ড থেকে শুরু করে চেয়ার টেবিল, হ্যাঁ, আর একটি জলের ট্যাঙ্ক ছিল। আশঙ্কা করা যাচ্ছে যে সেখান থেকে আগুনটা লেগেছে। যাবতীয় জিনিস কি পুরো নষ্ট হয়ে গেল? হ্যাঁ, যাবতীয় জিনিস পুরোটাই নষ্ট হয়ে গেছে। ক্লাবের জিনিস বলতে আর কোনো কিছুই নেই, ঠিক আছে। ক্যারাম বোর্ড থেকে শুরু করে চেয়ার টেবিল সমস্ত কিছুই পুরো নষ্ট হয়ে গেছে। আজকে কি ক্লাবের কোনো কাজ হচ্ছিল? হ্যাঁ, ক্লাবের এই সামনের দিকে দেখতে পাচ্ছেন আপনারা, সামনের দিকে চালাটার কাজ হচ্ছিল। তো ওখানে ঝালাইয়ের কাজ চলছিল। আশঙ্কা করা যায় কি সেখান থেকেই আগুনটা লেগেছে। কিভাবে নিয়ন্ত্রণ করলেন এই আগুন? নিয়ন্ত্রণ করলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের বোমবাদা, এসে অনেকটাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং পরবর্তীকালে ফায়ার ব্রিগেড এসে পৌঁছায়। তো সবারই সহযোগিতায় আগুনটা নেভানো সম্ভব হয়েছে। আপনার নাম? আমার নাম রবিন সাহা। কোন দায়িত্বে আছেন? আমি ক্লাবের সভাপতি। ঘটনাটা কিভাবে হলো কি জানতে পারবেন? দাদা কীভাবে হয়েছে সেটা বলতে পারছি না। যেটা হচ্ছে আমরা এখানে বাসে ছিলাম, দেখলাম বিদ্যুৎ আগুন জ্বলছে, তার আগে কিন্তু ইলেকট্রিক কাজ চলছিল। তারপর দেখলাম বিশাল আগুন, কিন্তু কী কারণে হয়েছে সেটা বলতে পারছেন না। পাশে যে রুমটা আছে, এটা তো ক্লাব, পাশে যে রুমটা আছে ওই রুমের মধ্যে কী ছিল সেটাও আমরা বলতে পারছি না। ক্লাবে কি কি জিনিস ছিল দেখলেন? ক্লাবের মধ্যে কী ছিল দাদা সেটা তো আমাদের জানা নেই, কিন্তু ক্লাবের পাশের রুমে এভাবে জিনিস তো রাখা তো ঠিক না, এটা তো হিসাব বলে না। এখন কি আগুন নিয়ন্ত্রণে এসেছে? এখন আগুন নিয়ন্ত্রণে ফায়ার ব্রিগেড এসেছিলো, আগুন এখন স্বাভাবিক। ক্লাবের ক্ষয়ক্ষতি কি হয়েছে দেখলে? ক্লাবের মধ্যে কি ছিল সেটা ওনারাই বলতে পারবেন, কারণ সেটা তো আমরা তো দেখিনি বা জানার আমাদের প্রয়োজন নাই, ওনারাই জানেন। স্থানীয় আপনি? আমি স্থানীয় মানুষ। আপনার নাম? আনিস মির্জা। আমি যখন পাইপটা নিয়ে খালি ড্রাম, খালি ড্রাম। ঘাটাল রোড, বাস স্ট্যান্ডের উল্টো দিকে বিশাল আগুন লেগেছে।
ওই বাবার পিছনে ক্লাবটাতে আগুন লেগেছে বিরাট আগুন লেগেছে। হ্যাঁ এখানে চলে তো কাজ আছে এমনি তোমাকে তাই জন্য ফোন করছিলাম তাড়াতাড়ি আয় না না পিছনেতে ফ্রেন্ডস ক্লাবটা তাড়াতাড়ি ট্রান্সপোর্ট ছিল আর পাঁচটা তোর পার্টি অফিস ছিল ওই যে সবজিগুলো ওই যে ওর গাড়ি ছিল আর কি ছিল দিদি ওর কি ছিল ওর ট্রান্সপোর্টের এমনি ঘর করেছিল এত পুড়ছে ভিতরে কিছু আছে এগুলো সব নদী হয়ে আছে ভেঙে ঘাড়ে পড়ে যাবে এখন থাক ফায়ার ব্রিগেডটা চলে এসছে ওরা ঠিক আর ভিতরে কেউ ঢুকবে না সব নদী হয়ে আছে পড়ে যাবে ভিতরটায় মাছ ভিতরটা নিচেটায় মাছ তো ওখানে ঘুমবো চলবে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।